বরিশালে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গতকাল দেশে ২৪ ঘন্টায় প্রাণ হারানো ৫ রোগীর মধ্যে ৪ জনই বরিশাল বিভাগের। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, বরিশালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণ কি বলছেন চিকিৎসকরা, আর ডেঙ্গু পরীক্ষা ও হাসপাতালের প্রস্তুতি কেমন দেখছেন? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। সুমনা, বরিশাল বিভাগ জুড়ে হঠাৎ করেই ডেঙ্গু রোগের প্রভাব বৃদ্ধি পেয়েছে। আমরা কিছুক্ষণ পূর্বে কথা বলেছিলাম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার মনিরুজ্জামান শাহিনের সঙ্গে। তিনি আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে সাম্প্রতিক সময়ে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জমে থাকা পানি থেকেই মূলত এই ডেঙ্গুর যে লার্ভা সেটির বিস্তার ঘটেছে এবং পাশাপাশি নাগরিকদের সচেতনতার অভাব রয়েছে। বাড়ির আঙিনায় নোংরা এবং অপরিচ্ছন্ন যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে ডেঙ্গুর বিস্তার ঘটছে। পাশাপাশি মশারি টাঙিয়ে না ঘুমানোর ফলে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমরা বরিশাল শেরেবাংলা হাসপাতালে যে তথ্য আমাদের কাছে রয়েছে, আজকে এখানে 89 জন রোগী সহ বরিশাল বিভাগের 6 জেলার 42টি জেলা উপজেলা হাসপাতালে 327 জন রোগী এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। মূলত বরিশাল বিভাগের বরিশাল জেলা সদরের বাইরে অন্যান্য যে বিভাগের 5টি জেলা এবং সেখানকার যে উপজেলাগুলো রয়েছে সে সকল হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর কিন্তু কোনো বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা চিকিৎসা সেবা প্রদানের কোনো ব্যবস্থা নেই। ফলে কিন্তু সমগ্র বিভাগের বাসিন্দারা এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তারা ভর্তি হচ্ছেন এবং এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন। বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি মেডিসিন ইউনিটের সামনে, এই মেডিসিন ইউনিটের 3টি ইউনিটকে ডেঙ্গু ইউনিটে রূপান্তর করা হয়েছে। আমরা মূলত নেটওয়ার্ক জটিলতার কারণে ভিতরে প্রবেশ করিনি, বাইরে থেকে আমরা দেখাতে চাচ্ছি যেখানে যারা আসছে বেশিরভাগই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা এখানে আসছেন এবং এই মেডিসিন ইউনিটে তারা চিকিৎসা নিচ্ছেন। মূলত গরম পরিবেশে সীমিত জায়গার মধ্যে অধিক সংখ্যক রোগী চিকিৎসা গ্রহণ করার ফলে রোগীদের কিন্তু চিকিৎসা গ্রহণে বেশ অসুবিধা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে তাদেরকে এখান থেকে সরকারিভাবে ওষুধ স্যালাইন এগুলো সরবরাহ করার পাশাপাশি তাদেরকে বিশেষ যে মশারি সেগুলো সরবরাহ করা হচ্ছে। চিকিৎসকরা বলছেন যে মূলত ডেঙ্গু রোগের নির্মূলের জন্য সকলকে সচেতন হওয়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিয়মিত মশারি টাঙিয়ে ঘুমানোর প্রতি তারা পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন যে ডেঙ্গু রোগীর সংখ্যা যদি আরো সামনে ভবিষ্যতে বর্ষার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে পারে, এজন্য পর্যাপ্ত সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। পাশাপাশি তাৎক্ষণিক ডেঙ্গুর যে উপসর্গগুলো রয়েছে সেগুলো পরিলক্ষিত হলে তাৎক্ষণিক হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। মানে এ ছিল বরিশাল থেকে ডেঙ্গু রোগীর তথ্য এবং এখনকার মতো পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ।